ভোটারের দেখা না পেলে বাড়িতে লেটার বক্সে বা দরজার ফাঁকে এনুমারেশন ফর্ম ঢুকিয়ে দিয়ে আসতে হবে। বিএলওদের এমনই নির্দেশ দিচ্ছেন কমিশন। এসআইআর শুরু হওয়ার পর বাড়ি বাড়ি এসে ভোটারদের এনুমারেশন ফর্ম দেবেন বিএলও বা বুথ লেভেল অফিসাররা। সেই এনুমারেশন ফর্ম পূরণ করে বিএলওদের কাছেই জমা দিতে হবে ভোটারদের। কিন্তু সেই এনুমারেশন ফর্মে কি তথ্য দিতে হবে ভোটারদের? প্রতিটি ভোটারের কাছে ছবি, পার্ট নাম্বার, বুথ নাম্বার সহ ছাপানো দুটি এনুমারেশন ফর্ম যাবে। সেই ফর্মে কি তথ্য দিতে হবে ভোটারকে সেটি জেনে নিন। ১ নাম্বার জন্মের তারিখ, ২ নাম্বার আধার, ইচ্ছা, ৩ নাম্বার মোবাইল নাম্বার, ৪ নাম্বার পিতা অথবা অভিভাবকের এপিক নাম্বার যদি থেকে থাকে, ৫ নাম্বার পিতা অথবা অভিভাবকের নাম, ৬ নাম্বার মায়ের নাম, ৭ নাম্বার মায়ের এপিক নাম্বার যদি থাকে, ৮ নাম্বার স্বামী অথবা স্ত্রী থাকলে তাদের নাম, ৯ নাম্বার স্বামী অথবা স্ত্রীর এপিক নাম্বার যাদের ক্ষেত্রে প্রযোজ্য, ১০ নাম্বার ১ কপি সাম্প্রতিক ছবি। নমস্কার, আপনারা দেখছেন যে নিউজ বাংলা। সকলকে প্রণাম ও ভালোবাসা দিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। শুরু করার আগে সকলকে বলবো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এছাড়াও সর্বশেষ এসআইআর সময় ভোটার তালিকায় ভোটারের নাম না থেকে থাকলেও তার বাবা অথবা মায়ের নাম থাকলে তাদের এপিক কার্ড নাম্বার, কোন বিধানসভার ভোটার ছিলেন সেই তথ্যগুলি দিতে হবে। বাবা মার যদি নাম আগেরবার এসআইআর সময় ভোটার তালিকায় অর্থাৎ এই রাজ্যের ক্ষেত্রে ২০০২ সালের ভোটার তালিকায় যদি না থাকে তাহলে যে আত্মীয়ের নাম ছিল তার বিবরণ একইভাবে দিতে হবে। ভোটারের দেখা না পেলে বাড়িতে লেটার বক্সে বা দরজার ফাঁকে এনুমারেশন ফর্ম ঢুকিয়ে দিয়ে আসতে হবে। ফর্ম জমা দেওয়ার সময় কোনো নথি দিতে হবে না। ফর্মে ২০০২-এর ভোটার তালিকায় তার বাবা, ঠাকুরদা, ঠাকুমা নাম থাকলে সেই লিঙ্ক উল্লেখ করতে হবে। এই লিঙ্ক বিএলও তার নির্বাচন কমিশনের দেওয়া মোবাইল অ্যাপের মাধ্যমে দেখে নিতে পারবেন। ভোটারের এপিক নাম্বার দিয়ে যা পাওয়া যাবে, বিহারের এসআইআরে এই সুযোগ ছিল না। প্রতিটি এনুমারেশন ফর্মে লেখা আছে আবেদনকারী সমস্ত তথ্য যাচাই করে নিয়েছি। তার নিচে ফর্ম জমা নেওয়ার পর বিএলওকে এই স্বাক্ষর করতে হবে। মোট ২টি ফর্ম দেওয়া হবে ভোটারদের, যার মধ্যে একটি ফর্ম বিএলও তার কাছে জমা নিয়ে নেবেন। আরেকটি ফর্ম তিনি যে জমা নিচ্ছেন সেটা রিসিভ করে ভোটার তার কাছে রেখে দেবেন। যে ফর্মটি ভোটার তার কাছে রেখে দেবেন সেটিতেও বিএলও অফিসারের সই থাকবে। বিএলও এনুমারেশন ফর্ম জমা নেওয়ার জন্য একাধিকবার আবেদনকারীর বাড়ি যাবেন। আবেদনকারী মনে করলে সরাসরি ইআরও অফিসে গিয়ে ফর্ম জমা দিয়ে আসতে পারেন। জমা দেওয়ার সময় আবেদনকারী রিসিভ কপি হিসাবে দ্বিতীয় ফর্মটি বিএলওকে দিয়ে সই করিয়ে নেবেন। এই রাজ্যে ভোটারদের কথা ভেবে বাংলা এনুমারেশন ফর্ম ছাপানো হয়েছে। এছাড়াও অন্যান্য ভাষাতেও ফর্ম থাকবে বিএলওদের কাছে। ফর্মে বিএলওদের মোবাইল নাম্বারও থাকবে। কোনো ভোটার বাইরে থাকলে ৪ই নভেম্বরের পর থেকে ৪ই ডিসেম্বরের মধ্যে সরাসরি পশ্চিমবঙ্গ সিইও ওয়েবসাইটে গিয়ে তার এনুমারেশন ফর্ম পূরণ করতে পারেন। মঙ্গলবার থেকে বাংলায় ৭.৬ কোটি ভোটারের মধ্যে বিতরণ শুরু হবে। এই গণনা ফর্মের একটি অংশ নির্দিষ্ট ভোটারের নাম, এপিক নাম্বার এবং ঠিকানা আগে থেকে পূরণ করা থাকবে। বাক্সের পাশে থাকবে সিরিয়াল নাম্বার, অংশ নাম্বার এবং বিধানসভা নির্বাচনী এলাকা এবং সংসদীয় নির্বাচনী এলাকার নাম। পরের বাক্সে একটি কিউআর কোড থাকবে। তারপরে মুদ্রিত আকারে ভোটারের একটি পুরনো ছবি থাকবে এবং পরের বাক্সে ভোটারকে আরেকটি ছবি পেস্ট করে দিতে হবে। একজন ইসি কর্মকর্তা বলেন, ভোটাররা যে সমস্যার সম্মুখীন হতে পারেন তা হলো এসআইআর ২০০২ তালিকায় তাদের এবং তাদের আত্মীয়ের নাম খুঁজে পাওয়া। যদি তারা সেই জায়গাটি খালি রাখেন তাহলে তাদের খসড়া তালিকায় অন্তর্ভুক্ত হতে পারে। তবে তারা তাদের বক্তব্য প্রমাণের জন্য ইআরও থেকে একটি নোটিশ পাবেন। আবারও ফর্মের একটি ত্রুটি হলো যে ইআরও যদি গণনা ফর্মটি প্রত্যাখ্যান করে তবে আপিলের কোনো স্থান থাকে না। তারপর ভোটারকে ৬ নম্বর ফর্মের মাধ্যমে প্রথমবারের মতো ভোটার হিসাবে আবেদন করতে হবে। যদিও তারা অতীতে নির্বাচন ভোট দিয়ে থাকতে পারেন এবং তাদের একটি এপিক থাকতে পারে যা পরে বাতিল হতে পারে। তাই কিছু ফাঁক রয়েছে যা ভোটারদের, বিশেষ করে যারা খুব বেশি সচেতন নন, তাদের বিরক্ত করতে পারে।
একজন কর্মকর্তা বলেন 9ই ডিসেম্বর 2025 থেকে 8ই জানুয়ারি 2026 পর্যন্ত যদি ভোটারদের নাম অন্তর্ভুক্ত না থাকে এবং তারা যদি নাম বাদ দিতে চান তাহলে দাবি এবং আপত্তি দাখিলের সময় থাকবে। শুনানি এবং যাচাইয়ের জন্য একটি নোটিশ পর্ব 4ই ডিসেম্বর থেকে 31শে জানুয়ারি পর্যন্ত চলবে। তো এই ছিল আজকের প্রতিবেদন। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।